ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 3 এর তৃতীয় অধ্যায় সুষম বহুভুজের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের 2 নম্বর ভিডিওতে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের লাস্ট ভিডিওতে আমরা কিছু সূত্র আলোচনা করছি এই সুষম বহুভুজের। সুষম বহুভুজ বলতে আমরা এখানে ষড়ভুজ এবং অষ্টভুজের যে ক্ষেত্রফল বের করার সূত্র, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি অলরেডি, এবং সেই সূত্রের আলোকে কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথও আমরা লাস্ট ভিডিওতে করে দিচ্ছি। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা ওই প্রথম ভিডিওটা দেখেন নেই এই চ্যাপ্টারে, তারা ওটা একটু দেখে আসবেন। তো আজকে আমরা সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা একটা ম্যাথ লিখে রাখছি যে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে দেওয়া আছে 60√3 এত মিটার স্কোয়ার বা বর্গমিটার। এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে। তো এই ম্যাথগুলো একটু বোঝার বিষয় আছে। এখানে অতি সংক্ষিপ্ত অনেকগুলো ম্যাথ আছে সিমিলার নিয়মে। সিমিলার নিয়ম বলতে আজকে আমরা এই দুইটা ম্যাথ করবো। এই দুইটা ম্যাথ করলে আশা করি যতগুলি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সবগুলো আপনারা পারবেন আশা করি পরীক্ষায় আসলে। তো একটু বোঝার চেষ্টা করবেন বা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার জন্য আপনার রিকোয়েস্ট করতেছি। তো বিষয়টা খেয়াল করেন যে এখানে কি দেওয়া আছে যে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা আমরা যেটা সূত্রের মাধ্যমে বের করি সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে। এর বাহুর মানে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের যে ষড়ভুজের যে বাহু থাকে সেই বাহুর সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো অষ্টভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এরকম যে 2, আর এইখানে যদি আমরা 1 + √2 এইভাবে লিখি, এটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, যে 2 ব্র্যাকেট 1 + √2 ইন্টু হচ্ছে a²। এটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তো এখন এইখানে খেয়াল করেন যে অষ্টভুজের যে ক্ষেত্রফল, এর ভিতরে 2, 1 বা √2 এই মানগুলো তো আমরা অলরেডি জানি, বা এগুলা মানিয়ে এগুলো তো আর বের করার কিছু না। এখানে এ যেটা সেটা হচ্ছে অজানা, বা এই এর মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি তখন কিন্তু আমরা এই ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারবো। এখন এর যে মান সেটা আবার বের করবো আমরা যে ষড়ভুজের ক্ষেত্রফলের যে মান দেওয়া আছে সেটার আলোকে বের করব। তো এটা যখন আমরা সমাধান করব, যে সমাধান যে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আমরা সুষম ষড়ভুজের বাহুটা আমরা ধরে নিব। যে এখানে লিখবো যে ধরি বা মনে করি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, এটা আমরা ধরে নিলাম। তো যদি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার হয় তাহলে ক্ষেত্রফলটা কি হয়? সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 3√3 হচ্ছে 2a², মানে বাহু স্কোয়ার হয়, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয়। তো এখন বাহু যেহেতু আমরা ধরছি a, তার মানে সূত্রটা হচ্ছে 3√3/2 ইন্টু a²। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো এখন দেখেন এখানে কিন্তু ক্ষেত্রফলের যে মান সেটা কিন্তু দেওয়া আছে। তো এই কারণে আমরা লিখবো যে প্রশ্ন মতে এখানে যেটা দেওয়া আছে যে 3 যে সূত্রটা আছে 3√3 হচ্ছে 2a², তাহলে এইটা ইকুয়াল আমরা ক্ষেত্রফল যেটা দেওয়া ছিল সেটা লিখবো যে 60√3। তো এখন এখান থেকে আমরা এর মানটা বের করবো। তো এর মান যদি বের করতে চাই, এই যে a² বাম পাশে রাখলাম, আর এই যে মানটা আছে এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তো এটা যদি ডান পাশে নেই তখন এই নিচের যে মানটা আছে, নিচ মানে কি হরের যে মানটা আছে এটা চলে যাবে উপরে, আর লবের মানটা চলে যাবে নিচে। এই যে এরকম হবে 2 আর এখানে 3√3 এরকম হবে। তো এখন এখান থেকে এই √3 আর এই √3 এটা কাটাকাটি যায়, আর এই 360 ভিতরে যায় হচ্ছে 20 বার। তো এই 20 আর 2 যদি আমরা গুণ করি কত হয়? 40 হয়। তো আমরা এটা লিখতে পারি a² ইকুয়াল হচ্ছে কত? 40। তো এখন এখান থেকে আমার বের করার প্রয়োজন হচ্ছে এর মান। তার মানে আমি যদি এর মান বের করতে চাই, এই পাশে স্কোয়ার থাকলে ডান পাশে হয়ে যায় √40। তো এখন এই 40কে আবার ভাঙা যায় হচ্ছে 4 × 10, এইভাবে ভাঙা যায় 4 × 10 = 40। এখন 4কে আবার লেখা যায় কিভাবে, যে 2² ইন্টু হচ্ছে 10, এইভাবে লেখা যায়। 4কে 2² লেখা যায়, মানে 2 × 2 = 4ই হয়। তো এখন ফাইনালি এইটা আবার দেখেন এই যে এই স্কোয়ার আর এই রুট এটা কাটাকাটি চলে যায়, তার মানে 2 থাকে, আর 10-এর উপরে 10কে তো আর স্কোয়ার হিসাবে লেখা যায় না, তো 10-এর উপরে রুটটা থেকে যায়। তো
তো ফাইনালি এর মান হচ্ছে আমরা পেলাম হচ্ছে এই 2√10। তো এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা বের করি সেই মানটা হয় হচ্ছে 6.32। এটা হচ্ছে যেহেতু বাহুর দৈর্ঘ্য এখানে কিন্তু মিটার হবে। এই যে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি ধরে নিছি যে এ মিটার, তো সেখান থেকে আমরা এ সমান যেটা পেলাম এটা বাহুর দৈর্ঘ্য 6.32 পেলাম। এখন এটা এখানে ম্যাথে কি বলছে খেয়াল করেন যে এর বাহুর সমান বাহু বিশিষ্ট, মানে এই যে বাহুটা পাইছি এইটার সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো সুতরাং আমরা অষ্টভুজের ক্ষেত্রফল কি বের করতে পারি যে অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল কি বের করব যে ফর্মুলাটা আমরা জানি 2 1 + √2 a স্কোয়ার। এখন এর পরিবর্তে আমরা যে মানটা পাইছি সেটা আমরা বসাই দেব 2 1 + √2 আর এর পরিবর্তে হবে 6.32 এত স্কোয়ার। তো আমরা এটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি এই 6.32 এটা যদি স্কোয়ার করি আর তার সাথে যদি এই মানগুলোকে আমরা গুণ করি তো ফাইনালি আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 192.82 এত মিটার স্কোয়ার বা এত বর্গ মিটার, যেহেতু এটা ক্ষেত্রফল বর্গ মিটার। এটাই কিন্তু অ্যান্সার এই ম্যাথে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ম্যাথটা বোঝার যে বিষয় সেটা হচ্ছে ম্যাথটা একটু ঘুরাই দিতে পারে। যেমন এখানে বলছে যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এটা না বলে প্রথমেই বলতে পারে যে এটা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আপনি ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে নিতে হবে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য এ, আর সেই ক্ষেত্রে সূত্রটা হবে এটার পরিবর্তে এই সূত্রটা হবে। দেন এইটা এই যে এখানে যেমন এই সূত্র ইকুয়াল এটা লিখছি, তখন কিন্তু এই সূত্র ইকুয়াল যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবো। তো আপনাকে যে কোনোভাবেই দিতে পারে যে এটা তো ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা অষ্টভুজেরটা বের করলাম। তো অষ্টভুজের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো এটা যেটাই দেওয়া থাক নিয়ম হচ্ছে এটা যে যেটা দেওয়া থাকবে সেটার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নেব, দেন হচ্ছে সূত্রটা লিখবো, সেই সূত্র ইকুয়াল হচ্ছে এই মানটা লিখবো যে মানটা দেওয়া ছিল, সেইখান থেকে আমরা বাহুর যে মান এ ধরছিলাম সেটা বের করে আমরা বাকি যেটা বের করতে বলছে সেটা বের করবো। তো এখানে সূত্র আপনার মনে রাখতে হবে দুইটা, একটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল বের করার সূত্র মনে রাখতে হবে, আর একটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা মনে রাখতে হবে। তো আশা করি যদি এই সূত্র দুইটা মনে রাখেন তাহলে এই যে এই টাইপের যতগুলি আপনার সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে খুব সহজে বের করতে পারবেন। আর এখানে যদি কখনো পরিসীমা বের করতে বলে তো আমরা যদি বাহু বের করতে পারি পরিসীমাটাও সহজে বের করতে পারবো, কারণ এই ষড়ভুজের যদি পরিসীমা বের করতে বলে ষড়ভুজের যে বাহুটা পাবো, এই যে বাহুটা বের করছি সেই বাহুর সাথে যদি আমরা ষড়ভুজ মানে 6টা বাহু আছে তার মানে এটার 6 দিয়ে বাহুর দৈর্ঘ্যকে 6 দিয়ে যদি আমরা গুণ করি সেটা হচ্ছে ষড়ভুজের পরিসীমা। আর অষ্টভুজের পরিসীমা যদি বের করতে বলে যে বাহুর দৈর্ঘ্যটা পাবো অষ্টভুজের ক্ষেত্রে সেই বাহুকে আমরা 8 দিয়ে গুণ করলে কিন্তু যেহেতু বাহু 8টা অষ্টভুজের পরিসীমা বের করতে পারবো। তো এইভাবে দেখবেন যে আপনাদের অনুশীলনীতে অনেকগুলো ম্যাথ এরকম সামান্য ঘোরায় ফেরায় আর কি ম্যাথগুলো দিছে প্রশ্ন আকারে। তো আশা করি সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার পরেও যদি কোনো ম্যাথে আপনারা আটকে যান তাহলে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো এই চ্যাপ্টার থেকে আমরা আরেকটা ম্যাথ করব, এটা হচ্ছে আপনাদের যে আমার কাছে হকের বই আছে, হকের বই 4 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা করবো, এই ম্যাথটা করলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু ভিন্ন, যে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 36 মিটার। এই 36 মিটার দেওয়া আছে একটা বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেওয়া হলো। তো বারান্দার ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এটা হচ্ছে আমরা একটু দেখি যে কেমন হবে, যে এই যে বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য। তো বর্গাকার জিনিসটা কেমন, বর্গাকার হচ্ছে 4টা বাহু যার সমান, যে এরকম একটা বিষয়, যে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র। কারণ এটা দেখেন এমন ভাবে আমরা ড্রয়িং করলাম যে 4টা বাহু সমান, এটা 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 4টা বাহু সমান। তো বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এখানে দিয়েছে কত 36 মিটার। তার মানে যদি আমরা এটাকে এ বি ধরি, আর কিছু এগুলো ধরার আমার দরকার নাই। তো এই যে বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে কত 36 করে আছে, যেটা দিলাম 36। তো এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেওয়া হলো। মানে এই যে বাহু, এই বাহুর সামনে একটা বারান্দা দেওয়া হলো, সেটা হচ্ছে সুষম ষড়ভুজ আকারের। তো ষড়ভুজটা কেমন সেটা আমরা একটু দেখি, যে এখানে ষড়ভুজটা হচ্ছে মূলত হচ্ছে যে এইরকম, এই যে এরকম একটা জিনিস,
যে এইটা হচ্ছে সুষম ষড়ভুজ আকৃতির, তার মানে এখানে যে এরকম একটা এই যে এরকম হয়। তো এখন এই সুষম ষড়ভুজ আকৃতির যে এখানে যে বলছে যে বর্গাকার বাহুর দৈর্ঘ্যের সামনে আপনার সুষম ষড়ভুজ আকৃতির একটা বারান্দা দেওয়া হলো, তার মানে এই যে বর্গাকার বাহু এই যে এখানে দেওয়া আছে যে 36, সেই বাহুটা যদি এটা হয় এর সামনে যে এরকম একটা বারান্দা আমরা দেবো, যে এরকম একটা বারান্দা, যে এরকম একটা বারান্দা দেবো। তো সেই ক্ষেত্রে আমরা এটা ড্রয়িং করতে পারি এইভাবে, ধরেন এটার মিডিল পয়েন্ট দিলাম এটা, আর এখানে একটা ডট, এখানে একটা ডট। এখন আমরা এই যে এইগুলো আমরা যোগ করব, এই পয়েন্টগুলো। তো এটাকে আমরা সি দিলাম, এটাকে দিলাম ডি, আর এটাকে দিলাম হচ্ছে আমরা ধরেন ই দিলাম। এখন এইখানে যে সুষম ষড়ভুজ আকৃতির যে বারান্দাটা দিলাম, এর প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু, আবার এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান। এই কারণে এটা কিন্তু এখানে বলছে যে সুষম ষড়ভুজ আকৃতির বারান্দা। তো সুষম ষড়ভুজ মানেই হচ্ছে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। তো আমাদের এই যে এইটুকু না ড্রয়িং করলেও কিন্তু হয়, শুধুমাত্র এইটুকু ড্রয়িং করলেও হয়। যেহেতু বর্গাকার বলছে, সেই বর্গাকার বোঝানোর জন্য আমি পুরোটা দেখালাম যে একটা বর্গাকারের যে কোনো বাহুর সম্মুখ দিকে এইরকম ষড়ভুজ আকৃতির একটা বারান্দা দেওয়া হলো। ষড়ভুজ আকৃতি 3 বাহুর আকারে বারান্দা। 3 বাহু মানে কি, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই 3 বাহুর আকারে একটা বারান্দা দেওয়া হলো। তো এই প্রত্যেকটা বারান্দার আমি দৈর্ঘ্য ধরলাম এ, এটা হচ্ছে আমি ধরে নিলাম, ঠিক আছে। তো সেটা আমি এখন এই ম্যাথ করার সময় যে সলিউশনটা সমাধান করব সেখানে আমি লিখে দিব এটা যে সলিউশন। এখন আমি যেখানে যেটা লিখবো, এই লেখাটা কিন্তু আসলে মুখস্থ করার কিছু না, এটা আপনারা যার যার মতো করে লিখবেন। যে ধরি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গাকার যে ঘর সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি, যে লিখলাম ধরি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য এ বি ইকুয়াল হচ্ছে কত, 36 মিটার। এই যে যেটা দেওয়া আছে 36 মিটার। এই যে এ বি ইকুয়াল কত ধরলাম, এখানে 36 ধরলাম বর্গাকার ঘরের দৈর্ঘ্য। এখন এর সামনে, এই যে এর সামনে যে বারান্দাটা ড্রয়িং করছি সেটা লিখবো যে এর সামনে সুষম ষড়ভুজের, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারের বারান্দা, 3 বাহুর আকারের বারান্দা কি এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে এর সুষম ষড়ভুজের 3 বাহুর আকারের যে বারান্দা, সেই বারান্দাটা হচ্ছে এ বি সি ডি, এবং এর এডি ইকুয়াল ডিসি, মানে প্রত্যেকটা বাহু যেহেতু সমান, ইকুয়াল বিসি সমান হচ্ছে এ মিটার। এটা হচ্ছে আমরা ধরে নিলাম। এই যে 3 বাহুর আকারে যে বারান্দাটা ড্রয়িং করলাম, সেই বারান্দার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এ মিটার, এবং এ বি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে ই, এ বি এর মধ্যবিন্দু ই, আর এই ডি ই এবং ইসি যোগ করি। এই যে এটা আর এটা আর এটা এটা যোগ করলাম, ঠিক আছে। এখানে আসলে আমি যে কাজগুলো করছি এটাই হচ্ছে আপনার যার যার মতো করে লিখতে হবে। আমি যে যা লিখছি হুবহু তাই লিখতে হবে এরকম না, আপনি এখানে যে কাজটা করবেন এই কথাগুলো এখানে লিখতে হবে। যে একটা বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36, তারপরে সামনে একটা 3 বাহুর নিয়ে একটা সুষম ষড়ভুজ আকৃতির বারান্দা ড্রয়িং করলাম, সেটা হচ্ছে এ বি সি ডি, আর এ বি এর মধ্যবিন্দু ই, সেই ক্ষেত্রে ডিই এবং সিই আমরা যোগ করি। তো এখন এ ই ইকুয়াল হচ্ছে বিই। এই যে দেখেন, এই যে এ বি এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এ ই আর বি এটা সমান হয় না। আর দেখেন এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এটা একটা বাহু, তো 3টা বাহুই তো সমান, তার মানে এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, তার মানে এ ই ইকুয়াল বিই সমান হচ্ছে এ হয়।
আবার আমরা এটা লিখতে পারি, দেখেন যে এ ই প্লাস হচ্ছে বিই ইকুয়াল হচ্ছে এ বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। কারণ এই যে এ বি ইকুয়ালি তো এ ই প্লাস বিই, তাহলে আমরা এখানে এ এর মান হচ্ছে ধরলাম এ, যেখান থেকে পেলাম এ, বি এর মানও এ, আর এ বি এর যে মান সেটা কত ছিল, এ বি এর মান দেখেন যে এখানে আমরা লিখছি যে এ বি সমান 36, তার মানে এখানে লিখলাম 36, আর এখানে 2a ইকুয়াল হচ্ছে 36, তার মানে শুধু a ইকুয়াল হবে কত, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, এর মান হচ্ছে কত পেলাম 18 মিটার। 18 মিটার পেলাম হচ্ছে এর মান। এখন এই যে বারান্দার যে ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে, তো বারান্দা মানে কি, এ বি সি ডি, এটাই হচ্ছে বারান্দা। আর এই বারান্দাটা খেয়াল করেন কেমন হয়েছে, বারান্দাটা হচ্ছে একটা ষড়ভুজের অর্ধেক। এই যে দেখেন আমরা যে এখানে একটা ষড়ভুজ ড্রয়িং করছিলাম, এই বারান্দাটা এই আকৃতির হয়েছে না, যে এটা এই যে এটা হচ্ছে বারান্দা হয়েছে না, তার মানে টোটালটা হচ্ছে ষড়ভুজ, তার এই অর্ধেক নিচে আর অর্ধেক আছে উপরে। তো ষড়ভুজের যে ক্ষেত্রফল হবে তার অর্ধেক হচ্ছে বারান্দার ক্ষেত্রফল। তো আমরা আর বারান্দাটা দেখেন এই যে প্রত্যেকটাতে ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো বারান্দার ক্ষেত্রফল হবে যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ অথবা ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তো আমরা ষড়ভুজের যে সূত্রটা জানি, ষড়ভুজের ক্ষেত্রফল বের করার এই যে সূত্রটা জানি, এই যে ক্ষেত্রফলটা পাবে এর অর্ধেক হচ্ছে বারান্দার ক্ষেত্রফল। এইভাবেও আমরা করতে পারি ম্যাথটা, অথবা আমরা যে কোনো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে 3 দিয়ে গুণ করে দিলেও আমরা ক্ষেত্রফল বারান্দার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমরা এখন এখানে লিখবো যে বারান্দার ক্ষেত্রফল হবে, এই বারান্দার ক্ষেত্রফল হবে এই 18 মিটার বাহু বিশিষ্ট, 18 মিটার যে এর যে দৈর্ঘ্যটা পাইছি আমরা, 18 মিটার বাহু বিশিষ্ট ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমি যদি আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তখন আমরা লিখবো যে বারান্দার ক্ষেত্রফল হবে 18 মিটার বাহু বিশিষ্ট সুষম ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ। আর যেহেতু আমরা ষড়ভুজ লিখলাম এই কারণে এইটা হচ্ছে ষড়ভুজের যেহেতু অর্ধেক অংশ, এই কারণে লিখলাম যে 18 মিটার বাহু বিশিষ্ট ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তো এখন সুতরাং বারান্দার ক্ষেত্রফলটা কি হবে, সুতরাং বারান্দার ক্ষেত্রফল হবে, আমরা ষড়ভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা জানি সেটা হচ্ছে 3√3 বাই হচ্ছে 2, আর এখানে জানি হচ্ছে আমরা a স্কোয়ার, আর এটার যেহেতু অর্ধেক তার মানে এই হাফ দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাই হবে আমার বারান্দার ক্ষেত্রফল। এখন আমি মানগুলো জাস্ট বসাই দেবো এখানে, যে 3√3 আর 2 এ 2 গুণ করলে পেলাম হচ্ছে 4, আর এর যে মান সেটা হচ্ছে 18 মিটার, তার মানে এখানে 18 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনালি আমি পাবো হচ্ছে 420.89 এত বর্গ মিটার। তো এটাই হচ্ছে আপনার বারান্দার ক্ষেত্রফল। তো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো আমরা এই একটা বের করলাম হচ্ছে ষড়ভুজ আকৃতির বারান্দার যে ক্ষেত্রফল সেটা। তো এখন যদি আমাকে এই ম্যাথের ক্ষেত্রে বলতো যে আপনার 18 মিটার যে বাহুর দৈর্ঘ্য সেই বর্গাকার ঘরের ক্ষেত্রফলও বের করতে যদি বলতো আর কি, তো সেই ক্ষেত্রে এই বর্গাকার যে ঘর, এই বর্গাকারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 36, তার মানে ঘরের ক্ষেত্রফল হবে এই 36-এর স্কোয়ার যদি করি, বর্গাকার কোন আকৃতির যদি ক্ষেত্রফল চাই সেক্ষেত্রে বাহু স্কোয়ার, তার মানে 36 স্কোয়ার হতে হচ্ছে এই ঘরের ক্ষেত্রফল। আর বারান্দার ক্ষেত্রফল হচ্ছে এই বারান্দাতে ড্রয়িং করছি ষড়ভুজ আকৃতির, যেহেতু ষড়ভুজের অর্ধেক হয়েছে এটা, তার মানে হচ্ছে ষড়ভুজের যে ক্ষেত্রফল তার অর্ধেক হচ্ছে বারান্দার যে আমরা ড্রয়িং করলাম নতুন করে সেটার ক্ষেত্রফল। তো এটাই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এই চ্যাপ্টারে যতগুলি সংক্ষিপ্ত ম্যাথ আছে, তো আপনারা যদি এই দুইটা ম্যাথ যদি ভালোভাবে পারেন তাহলে সবগুলো সংক্ষিপ্ত ম্যাথই আশা করি পারবেন।
আর তারপরও আমরা এখানে অষ্টভুজ আকৃতির যদি বারান্দা হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কেমন হয় সেটা আমরা পরের ভিডিওতে রচনামূলক ম্যাথ করার সময় বুঝাবো। আর এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে রচনামূলক বা সংক্ষিপ্ত ম্যাথ হিসেবে এই টাইপের ম্যাথই আসে, যে একটা সর্বভুজ আকৃতির বারান্দা ড্রয়িং করে ক্ষেত্রফল বের করতে বলে, অথবা অষ্টভুজ আকৃতির বারান্দা ড্রয়িং করে সেটার ক্ষেত্রফল বের করতে বলে। তো আমরা সর্বভুজ আকৃতি অলরেডি আজকে শিখলাম, পরের ভিডিওতে আমরা অষ্টভুজেরটাও শিখবো। আর এইখানে যে লেখাটা সেটা আপনারা নিজের মতো করে লিখবেন, যে এখানে আমরা যা ড্রয়িং করবো এটা নিজের মতো করে লিখলেই হবে। এটা লাইন বাই লাইন বা বই দেখে যে হুবহু তাই লিখতে হবে এরকম না, আপনি যদি নিজের মতো করে যা গুছায় লিখতে পারেন ওটাই যথেষ্ট। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি তারপরে মনে হয় যে কোনো জায়গা বুঝতে পারতেছেন না বা নতুন এই নিয়মের নতুন কোনো ম্যাথ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আমি সেই ম্যাথগুলো করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে আপনারা সেখানে এঙ্গেজ হয়ে থাকতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।